আজ আমি শুরু করছি ইলেকট্রোম্যাগনেটিজমের লাস্ট ভিডিও। তো আজকে স্টার্ট করব আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটর অর্থাৎ সাইক্লোট্রন দিয়ে। হোয়াট ইজ সাইক্লোট্রন? Cyclotron is a device which used to accelerate mainly proton, deuteron and alpha particles. ঠিক আছে, এখানে প্রোটন, ডয়টেরন, আলফা পার্টিকেলকে অ্যাক্সেলারেট করা হয় এবং হাই এনার্জি প্রোভাইড করে পার্টিকুলার কোনো টার্গেটে স্ট্রাইক করানো হয়। এবারে আসা যাক এর প্রিন্সিপাল। When a positively charged particle is moves in a magnetic field, then it rotates in a circular path, and if the speed of the particle increases, then the radius of the circular path also increases. এটাই হলো এর মেন প্রিন্সিপাল। এবং এই যে ব্যাপারটা হয়, এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে এবং সেই কারণেই এই সার্কুলার মোশনটা আসছে। ঠিক আছে, এবারে দেখো এর কনস্ট্রাকশন। দেখো এই যে পার্টিকেল অ্যাক্সেলারেটর মানে সাইক্লোট্রন আছে, এর দুটো ডি শেপড মেটালিক ক্যাভিটি থাকে, ডি এর মতো দেখতে এইরকম। এই একটা ডি শেপ থাকে, এইদিকে একটা ডি শেপ থাকে, এটাকে ধরলাম D1, দিস ইজ ইকুয়াল টু D2। ঠিক আছে, এখন এই যে ডি শেপ মেটালিক ক্যাভিটি থাকে তার সেন্টারে মানে এই জায়গাটায় একটা সোর্স থাকে যেটা থেকে পজিটিভ চার্জ প্রডিউস হতে পারে, এইটা হলো সেই সোর্স। ওকে, এবং এই জায়গায় একটা অসিলেটর লাগানো থাকে, হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর। এবারে দেখো এর কাজ কিভাবে হতে পারে। At first, when let's consider a positive charge plus Q is produced from S. Initially, let D1 is positively charged and D2 is negatively charged. Okay, এটা অ্যাক্সিলারেটরের সঙ্গে লাগানো। ধরে না যাক D1 টা পজিটিভলি চার্জ আছে, D2 টা নেগেটিভ চার্জ আছে। সো অবভিয়াসলি চার্জ পার্টিকেলটা D2 এর দিকে এন্টার করবে। এবারে দেখো যখনই D2 তে এন্টার করে যাবে, তারপরে এই উপর থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে এন্টার করলে এটা তখন এই সার্কুলার পাথ ফলো করবে। and after completing the half of the circle বা সেমি সার্কেল, again it enters in this gap, এবং এই গ্যাপে যখনই আসছে সেই সেম টাইম এট দ্য সেম টাইম এই জায়গায় যে অসিলেটর আছে, অসিলেটরের পোলারিটি অলসো চেঞ্জেস। তার মানে এখানে তখন আগে ছিল এইটা নেগেটিভ, এটা ছিল পজিটিভ, যখনই এটা এখানে আসবে তখন এটা হয়ে যাবে পজিটিভ, এটা নেগেটিভ। এটা পজিটিভ হয়ে গেলে এখান থেকে এই জায়গায় নেগেটিভের দিকে চার্জ পার্টিকেলটা চলে আসছে, এবং আবার যখন এই রিজিয়নে ঢুকে যাচ্ছে তখন দেয়ার আর নো এনি ইলেকট্রিক এক্সপেরিয়েন্স অফ ইট উইল নট এক্সপেরিয়েন্স এনি ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, কারণ এখানে একটা মেটালিক শেপট আছে যেটা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর কাজ করে। এর ফলে কি হয় না, এটা আবার সেমি সার্কুলার পথে ঘুরতে থাকে ডিউ টু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তারপরে আবার যখন এটা আবার সেম একই প্রসেসে এখানে চলে আসছে, এখানে আবার তখন মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মানে যেই মোমেন্টে এটা এই গ্যাপে চলে আসবে সেই সেম মোমেন্টে এট দ্য সেম টাইম এখানেও তখন পোলারিটি চেঞ্জ হবে এবং সেটা আবার এদিকে আসবে। এইভাবে এই ইলেকট্রিক ফিল্ড এনশিওরস দ্যাট দ্য পার্টিকেল is always in accelerating condition, and as a result the speed of the particle increases, and we know that r is equal to mv divided by qv, that is the radius of the circular path. So if velocity increases, then radius of the particle also increases, and as a result it follows the spiral path. হ্যাঁ, তারপরে দেখো একটা পার্টিকুলার স্পিডে আসার পরে এই প্লেটের এটা ডিফ্লেক্টিং প্লেট, এই ডিফ্লেক্টিং প্লেটের সাহায্যে এটা টার্গেটে গিয়ে স্ট্রাইক করে। এই হলো এর মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট এরপরে আসছি এর থিওরি। We know that if the charge of the particle is q and v is the velocity, b is the uniform magnetic field, then the force on the particle F is equal to qvb sin theta. This is equal to qvb sin 90 degree is equal to qv into b. এটা হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন।
Again I know that force F is equal to mv square divided by r. So we can write that mv square by r is equal to qvb, or r is equal to mv divided by qb. Now we want to find out the expression of time period of oscillation of the particle. The time required to complete a full circle is t is equal to 2 pi r divided by v. This is equal to 2 pi divided by v into r is equal to mv by qb, 2 pi m divided by qb. This is the expression of time period. Okay, next এরপরে আসছে frequency. Frequency is equal to 1 by t. This is equal to qb divided by 2 pi m. এবারে দেখো, এই ফ্রিকোয়েন্সি যদি অসিলেটরের ফ্রিকোয়েন্সির সঙ্গে ইকুয়াল হয় তবেই এখানে এই পার্টিকেলটা অ্যাক্সেলারেট হতে পারে। আর যদি সেটা না ম্যাচ করে তখন কি হবে না, যখনই পার্টিকেলটা একটা ডি থেকে আরেকটা ডি তে আসবে সেই মোমেন্টে, মানে যখনই পার্টিকেলটা দুটোর গ্যাপে এসে পৌঁছাবে সেই মোমেন্টে পোলারিটি চেঞ্জ হবে না, এবং পোলারিটি যদি চেঞ্জ না হয় অ্যাক্সেলারেশনও আসবে না। ঠিক আছে, তো এখানে তাহলে এই ফ্রিকোয়েন্সিটাই হলো সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, এবং এই ফ্রিকোয়েন্সিতেই এই অসিলেটরকেও রাখতে হয়। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি এনার্জি অফ দ্য পার্টিকেল। দেখো এনার্জি, দেখো energy E is equal to half mv square. Now we know that R is equal to mv divided by qb. That means V is equal to qbr divided by m. Okay, so kinetic energy is equal to Ek, half m into q square b square r square divided by m square. This is equal to q square b square r square by 2m. এইটা হচ্ছে এনার্জি। সো ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কাইনেটিক এনার্জি Ek max is equal to q square b square divided by 2m into r max square. ঠিক আছে, নেক্সট এরপরে আসছে লিমিটেশন অফ দ্য সাইক্লোট্রন। দেখো সরি, দেখো লিমিটেশন অফ দ্য সাইক্লোট্রন। Number 1, cyclotron cannot accelerate uncharged particle where q is equal to 0. If the particle is uncharged, then force on the particle equal to 0. So it cannot accelerate the uncharged particle. Number 2, it cannot accelerate electron because we know that frequency of the expression of the frequency f is equal to qb divided by 2 pi m. So that can be written as b divided by 2 pi into q divided by m. We know that the for electron q divided by m is equal to 1.76 into 10 to the power 11. So দেখো এখানে যদি q বাই m এর ভ্যালুটা টু মাচ হাই হয় তখন কি হবে, ফ্রিকোয়েন্সিটাও হাই ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয়। এই হাই ফ্রিকোয়েন্সিতে কখনোই এই অসিলেটরে দেওয়া পসিবল হয় না, এবং একটা ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রনের ভেলোসিটি এত বেশি হয় যে সেই ইলেকট্রনের মাস চেঞ্জ হয়ে যায়, বিকজ অ্যাকর্ডিং টু রিলেটিভিস্টিক ইকুয়েশন অফ মাস m is equal to m0 divided by root over 1 minus d square divided by c square. ঠিক আছে, তাহলে এখানে যখন একটা ইলেকট্রন মুভ করবে সেই ইলেকট্রনের স্পিড এতটাই বেড়ে যায় যে তার মাস কনস্ট্যান্ট থাকে না, মাসটা চেঞ্জ হয়ে যায়। তার কারণ তার ভেলোসিটিটা ইনক্রিজ করে যাচ্ছে বলে মাসের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায়।
এখন মাস যদি চেঞ্জ হয় এই ফ্রিকোয়েন্সিটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যেতে থাকবে। এই ফ্রিকোয়েন্সি চেঞ্জের সঙ্গে এই ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ না করে তখন সেখানে ওই পার্টিকেল অ্যাক্সিলারেটরে মানে সাইক্লোট্রন তার রেজোন্যান্স কন্ডিশনে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এই কারণে ইলেকট্রন কখনোই এখানে অ্যাক্সিলারেট করা যায় না। নেক্সট এরপরে আসছি ইউজ অফ সাইক্লোট্রন। দেখো সাইক্লোট্রন মেনলি ইউজ করা হয় কোনো একটা চার্জ পার্টিকেলকে বোম্বার্ড করার জন্য, একটা চার্জ পার্টিকেলকে স্পিডে মুভ করিয়ে একটা টার্গেটে স্ট্রাইক করানোর জন্য সাইক্লোট্রন ইউজ করা হয়ে থাকে। এছাড়াও সাইক্লোট্রনের ইউজ হলো ইট ইজ ইউজ টু প্রডিউস দ্য রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তৈরি করার জন্য আমাদেরকে কোনো না কোনো পার্টিকেল স্ট্রাইক করাতে হয়। ঠিক আছে, এটা তারপরে ইট ইজ ইউজ টু bombard the atomic nucleus with high accelerated particle to study the nuclear reaction. ওকে, এই ধরনের বিভিন্ন কাজে সাইক্লোট্রন ইউজ করা হয়ে থাকে। নেক্সট এরপরে আসছি দেখো এবারে আসছি force between two parallel conductor। দেখো আমরা অলরেডি জানি যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম যায় তখন এখানে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আই কারেন্ট নিয়ে গেলে তার ডিএল পোরশনের উপরে যে ফোর্স বা এল লেন্থের উপরে যে ফোর্সটা কাজ করে সেটা হলো F = BIL * sin θ। Now consider a two straight parallel current carrying conductor carrying the current in same direction. The current of this is equal to I1 and the current of the second conductor is I2 and the distance between them is d. Now we can consider that the magnetic field produced due to I1 at a distance d is along downward direction। ঠিক আছে, তাহলে এই যে I1টা আছে এর জন্য এই পয়েন্টের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডে ডাউনওয়ার্ড ডিরেকশনে, কারণ আমরা জানি যে এইভাবে যদি দেখি এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন তাহলে ম্যাগনেটিক ফিল্ডে ডাউনওয়ার্ড। সো এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড হবে ডাউনওয়ার্ড ডিরেকশন ক্রস, ডাউনওয়ার্ড মানে ক্রস। ঠিক আছে, তার মানে এই I1 এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে I2 চার্জ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড ধরে নিলাম B1, তাহলে B1 is equal to magnetic field due to I1. This is equal to μ0 divided by 4 pi into 2I1 by d. ওকে, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। নাও force on second conductor। তাহলে এখন দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সেকেন্ড কন্ডাক্টর যাচ্ছে, তাহলে এখানে এইটার উপরে ফোর্স কতটা কাজ করবে না F = BIL sin θ। এখানে θ = 90 degree because the magnetic field is downward direction and this is the direction of the current, তার মানে θ = 90 ডিগ্রি। তাহলে এখানে B = μ0 divided by 4 pi into 2I1 divided by d into I2 into L। এইটা হলো ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো কারেন্ট, এটা লেন্থ into sin 90। ঠিক আছে, তাহলে এটা হলো ফোর্সের এক্সপ্রেশন। সো ফোর্স পার ইউনিট লেন্থ F/L is equal to μ0 divided by 4 pi into 2I1 I2 divided by d, এত নিউটন পার মিটার। ঠিক আছে, এইভাবে আমরা দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর পাশাপাশি গেলে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে পার ইউনিট লেন্থে তার এক্সপ্রেশনটা পেতে পারি। এবারে দেখা যাক এই ফোর্সটা কখন অ্যাট্রাকটিভ হবে আর কখন রিপালসিভ হবে। দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশন, এর কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে। এখন আমি যদি এইভাবে ধরে নেওয়া যাক এইটা হচ্ছে x, এটা হলো y, এইটা হলো z। তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা B আছে এই B এর ডিরেকশনটা হচ্ছে -k ক্যাপ, ডাউনওয়ার্ড মানে -k ক্যাপ, এবং এখানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে j ক্যাপ, মানে dl = along j ক্যাপ ডিরেকশন, dl বা l লেন্থ is along j ক্যাপ ডিরেকশন। তাহলে b -k ক্যাপের দিকে, l লেন্থ হচ্ছে j ক্যাপের দিকে। সো ফোর্স is equal to F, this is equal to I into L cross B।
L means J, তার মানে I into J cross minus K. We know that J cross K is equal to I, so J cross minus K is equal to J cross minus K হলো minus I cap. ঠিক আছে, এটা কারেন্ট, এটা কারেন্টের ভ্যালু। আমরা যেহেতু ডিরেকশনটা চাইছি, কারেন্টের ভ্যালুটা লাগছে না, এল এর ডিরেকশন বি ডিরেকশন থেকে মাইনাস আই ক্যাপ পেলাম। তাহলে এইটা যদি এক্স ডিরেকশন হয়, দিস ইজ দ্য ডিরেকশন অফ আই ক্যাপ, আর এইটা হবে মাইনাস আই ক্যাপ, তার মানে এর উপরে ফোর্সটা কাজ করবে এই দিকে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ফোর্সটা হবে দ্যাট ইজ অ্যাট্রাক্টিং টুয়ার্ডস দ্য ফার্স্ট কন্ডাক্টর। ওকে, এবারে আসা যাক, যদি অপোজিট ডিরেকশনে কারেন্ট যেত, অবভিয়াসলি অপোজিট ডিরেকশনে কারেন্ট গেলে জে ক্যাপটা মাইনাস জে ক্যাপ হয়ে যেত, এবং তখন এখানে প্লাস চলে আসতো, মানে তখন হতো রিপালসিভ। তাহলে সেম ডিরেকশনে কারেন্ট গেলে দুটো চার্জ পার্টিকেল, দুটো কন্ডাক্টর অ্যাট্রাকশন হবে, আর অপোজিট ডিরেকশনে গেলে রিপালশন হবে। ঠিক আছে, এইটার উপরে আবার কি রকম প্রবলেম আছে একটু দেখো। মনে করো এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট যাচ্ছে I1, এই জায়গায় একটা লুপ আছে, এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এই ডিসটেন্সটা হচ্ছে D1, এই ডিসটেন্সটা A, এইটা হলো B। তাহলে এই লুপের উপরে কতটা ফোর্স কাজ করবে দেখো। প্রথমে আসবো, এইটার নাম দিলাম PQRS। প্রথমে দেখো QR পোরশন এবং I1 এর সঙ্গে অ্যাঙ্গেলটা কত কেমন ভাবে আছে এভাবে, এর ফলে QR এর উপরে কোনো ফোর্স কাজ করবে না, PS এর উপরেও কোনো ফোর্স কাজ করবে না, তাহলে ফোর্স কাজ করবে PQ এবং RS এর উপরে। প্রথম আসো PQ এর উপরে কতটা ফোর্স কাজ করবে। We know that the force between these two is equal to F1 divided by L is equal to mu0 divided by 4 pi into 2 I2 divided by D1, এই ডিসটেন্সটা হচ্ছে D1। এরপরে এই যে ফোর্সটা, দিস ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। নাও RS এর উপরে ফোর্সটা কত হবে, F2 divided by L is equal to mu0 divided by 4 pi into 2 I2 divided by D1 plus A, এটা হলো রিপালসিভ। ঠিক আছে, তাহলে প্রথম এই দুটোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, এটার উপরে রিপালসিভ ফোর্স কাজ করছে। এখানে এই যে L লেন্থের ভ্যালু কত না B, এইটা হলো B, তাহলে L এর জায়গায় আমরা B লিখে দেব। ঠিক আছে, দুটোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সের ভ্যালুটা বেশি, রিপালসিভ ফোর্সের ভ্যালুটা কম, তার মানে রেজাল্টেন্ট ফোর্স F1 minus F2 is equal to, তাহলে F1 minus F2 করলে B টাকে এইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। This is equal to mu0 divided by 4 pi 2 I1 I2 B 1 by D minus 1 by D plus A, এইটা হলো অ্যাট্রাক্টিং ফোর্স। ঠিক আছে, এইভাবে আমরা এই লুপের উপরে কত ফোর্স কাজ করবে সেটা বের করতে পারি। নেক্সট, এরপরে আসছি ডেফিনেশন অফ 1 অ্যাম্পিয়ার ফ্রম দিস ইকুয়েশন। আচ্ছা দেখো, এখানে আছে F by L is equal to mu0 divided by 4 pi into 2 I1 I2 divided by D। এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কিভাবে বের করব? If I1 is equal to I2 is equal to 1 ampere and D is equal to 1 meter in air medium, then F by L is equal to 2 into mu0 by 4 pi, and we know that value of mu0 by 4 pi is equal to 10 to the power minus 7, এটা হবে তাহলে 2 into 10 to the power minus 7 নিউটন পার মিটার। ঠিক আছে, so the 1 ampere force is that force when the two infinite wire carrying the same current in the same direction and is placed at a distance 1 meter, then the force per unit length between these two wire is 2 into 10 to the power minus 7 নিউটন পার মিটার। তাহলে যখন সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে
এবং 1 মিটার ডিস্টেন্সে থাকলে এই পরিমাণ ফোর্স কাজ করবে, সেই সেম অ্যামাউন্টের যে কারেন্টটা সেটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ। ধরে নেওয়া যাক একটা লুপ আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, একটা কারেন্ট ক্যারিং লুপ আছে এ। এই লুপের উপরে টর্ক কতটা কাজ করবে সেটা দেখব। ধরো এইটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এদিক দিয়ে তাহলে আসবে আই পরিমাণে কারেন্ট। ঠিক আছে, এই এখন দেখো প্রথমে এইটা ধরে নাও পি কিউ আর এস। ইনিশিয়ালি দ্য কারেন্ট ফ্লোজ ফ্রম পি টু কিউ। এখন এইটাতে আই পরিমাণে কারেন্ট গেলে এইটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয় তাহলে ফোর্সটা কেমন ভাবে কাজ করবে? আমরা বলতে পারি যে এখানে ফোর্সটা কাজ করবে F ইজ ইকুয়াল টু, আচ্ছা ধরে নেওয়া যাক এই লেন্থটা হচ্ছে ব্রেথ বি, এটা হলো তার লেন্থ এল। ঠিক আছে, তাহলে পি কিউর উপরে ফোর্স অন পি কিউ ইজ বিআইএল। এবং এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে দেখো, আমরা জানি যে ফোর্সের ডিরেকশন হবে এল ক্রস বি এর ডিরেকশন। এখানে এল এর ডিরেকশন আপ, এইভাবে এইটা হচ্ছে ওয়াই, এদিকে হলো এক্স, এই হচ্ছে জেড ডিরেকশন। তাহলে এল ইজ ইকুয়াল টু জে ক্যাপ, ওয়াই ক্যাপ মানে জে ক্যাপ ক্রস বি ইজ ইকুয়াল টু আই ক্যাপ, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, সো জে ক্রস আই ইজ ইকুয়াল টু মাইনাস কে ক্যাপ। তাহলে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে ডাউনওয়ার্ড, মাইনাস কে ক্যাপ ডিরেকশন। এরপরে দেখো ফোর্স অন আর এস দিস ইজ ইকুয়াল টু বিআইএল, এটা হবে প্লাস কে ক্যাপ। তার মানে যেটা দাঁড়ালো কোনো একটা লুপের উপরে সেম অ্যামাউন্টের ফোর্স, ইকুয়াল ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করছে, একটা আপওয়ার্ড হলে একটা ডাউনওয়ার্ড হচ্ছে, তখন সেখানে টর্ক প্রডিউস হবে। তাহলে একটা এইটা মাইনাস কে ক্যাপের দিকে, এটা যাচ্ছে প্লাস কে ক্যাপের দিকে, সো এই টর্ক প্রডিউস বিটুইন দিস টু। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু টাউ force into normal distance. Here the distance between these two force is equal to b. This is equal to BIL into B. Now the area of the coil A is equal to length into breadth. So we can write that BI into A. ঠিক আছে, এবারে দেখো ধরে নেওয়া যাক এখানে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা ধরে নেওয়া যাক ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে আছে, মানে অ্যাঙ্গেল থিটা তৈরি করে আছে। So if the magnetic field makes an angle theta with current carrying loop, conductor, then the force F is equal to BIL into sin theta. এখানে যদি থিটা অ্যাঙ্গেলে থাকে তখন ফোর্সটা হবে BIL into sin theta। ঠিক আছে, তাহলে তখন এখানে টর্কের ভ্যালুটা কত হবে? টাউ ইজ ইকুয়াল টু BI into A into sin theta, এটা হবে টর্কের এক্সপ্রেশন। এবারে ধরা যাক এখানে নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল ইজ ইকুয়াল টু n. So if the n is the number of turns, then the torque on this loop is tau is equal to BI NA sin theta। ঠিক আছে, এখন এই যে ফোর্সটা কাজ করবে, এই যে টর্কটা কাজ করবে, এর ভেক্টর ফর্মে লিখলে আমরা পাবো tau is equal to NI A ক্রস B ভেক্টর। এখানে এই যে থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে এরিয়া এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল। দেখো এরিয়া এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল বলতে কি বুঝি?
ধরে নেওয়া যাক এই দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, এই আছে এরিয়া। এরিয়ার ডিরেকশন এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে এইটার সঙ্গে প্যারালাল মানে সেম প্লেনে আছে। যখন সেম প্লেনে থাকবে তখন এই এরিয়ার ডিরেকশনটা হবে অ্যালং পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে এরিয়ার ডিরেকশন, মানে এই দিকটা হচ্ছে এরিয়ার ডিরেকশন, তখন এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আবার যদি এমনটি হয়, ধরো এই দিকে আছে ম্যাগনেটিক ফিল্ড বি, এরিয়াটা আছে এইভাবে, এইভাবে আছে সারফেস এরিয়া এই প্লেনে, তখন এখানে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত হবে? ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। দেখো এটা এরিয়ার সঙ্গে, এরিয়ার প্লেনের সঙ্গে অ্যাঙ্গেল, বাট ডিরেকশন অফ দ্য এরিয়া এটা হবে এই ডিরেকশনে, তাহলে এইটা হচ্ছে থিটা। ঠিক আছে, আমরা অলওয়েজ এরিয়া বলতে এরিয়া ভেক্টরকে বোঝাবো। এরিয়া ভেক্টরটা হলো এরিয়া যে প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার